আজকে আমি একটি মেথি কাতলা করে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু দই কাতলা করেছি এর আগে, আপনারা চাইলে আমার চ্যানেলে আছে, চেক করে নিতে পারেন। আমি কিন্তু হলুদ দিইনি, কিন্তু এই মেথি কাতলাতে আমি একটু সামান্য পরিমাণে মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি, অল্প। আর নিয়ে নিচ্ছি একটু নুন। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আপনারা যেরকম মাছ নেবেন সেই রকমভাবে সব উপকরণগুলি আপনাদের দিতে হবে। মাছটা মাখিয়ে আমি এখন একটু চাপা দিয়ে রাখলাম। এখন আমি এই রসুন, পেঁয়াজ আর আদা বাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে শুরু করব। আমি অলিভ অয়েল তেল দিয়ে করছি। দেখুন, এখন আমি একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা হবে না, এগুলো একটু হালকা লাইট ভাজা হবে, একদম একদম হালকা হালকা ভেজে নিয়ে আমি। দেখুন, মাছগুলো ঠিক আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজলে এটা ভালো লাগবে না। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম একটা বাটিতে। এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি 150 মতন দই। এবার দিয়ে দিলাম, দেখুন এর মধ্যে আমি একটু, আপনারা চাইলে কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি পাকা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এতে দিচ্ছি দেখুন আরেকটুখানি সামান্য 1 ছিটে হলুদ। এবার দেখুন আমি দিয়ে দিলাম এখানে মেথি ফোড়ন। মেথি ফোড়নটা একটু বেশি দিতে লাগবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম একটু রসুন কুচি। এটা একটুখানি একটু লালচে মতন ভাজা হোক। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আপনারা চাইলে দিতে পারেন, হিং দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। একটুখানি সামান্য নামমাত্র একটু হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। নুনটা আমি এখনই বেশি দিচ্ছি না, আমি দেখে নিয়ে তারপরে দেব। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প চিনি। এবার একটু লাল মতন ভাজা হোক, তারপর আমি মশলাটা দেব। এবার দেখুন আমি দিয়ে দিলাম ওই মিশ্রণটা, যেটা সব একসাথে করে রেখেছিলাম।
আদা রসুন পেঁয়াজ আর দই। আঁচটাকে একদম সিমে রেখে করবেন, নাহলে দই আছে তো অনেক সময় দই কেটে যায়। এবার এইভাবে একটু নেড়ে নিই। এতে একটু হলুদ না দিলে ভালো লাগে না, শুধু দই কাতলা করলে হলুদ না দিলে ভালো লাগে। আমি একটু এতে হলুদ দিলাম। একটু ভালো করে ফুটে যাক। আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল। দেখুন ফুটে গেছে। আমি এবারে মাছগুলোকে আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একবার এই রকমভাবে মাছ রান্না করে খেয়ে বন্ধুরা আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এই ধরনের কোনো নতুন নতুন রেসিপি করলে, আমি ভিডিওতে আপডেট করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, বেশি কিন্তু মেথিটাকে লাল করে ভাজবেন না। বেশি লাল করে ভাজলে কি একটু তেতো হয়ে যাওয়ার ভাব আছে। আর যখন নামাবার একটু আগে যখন মেথি দেবেন, একটু মেথি গুঁড়োও দিতে হবে। মেথি আর রসুন ফোড়নে দেবেন, আবার যখন নামাবেন তার আগে সামান্য এক চিটে মেথি খালি ছড়িয়ে দেবেন। বেশি দিলে মেথি মাছটা তেতো হয়ে যাবে, তিতো তিতো লাগবে, ভালো লাগবে না। আমি ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন 2-4টে। কারণ এই মাছটিতে আপনি যেমন দই কাতলা করলে কাজু, পোস্ত, গরম মশলা সব দেওয়া যায়, কিন্তু এই মেথি মাছ করলে কিন্তু মেথি দিয়ে দই দিয়ে যদি এই মাছটি করেন, কাতলা বা বড় রুই, তাহলে কিন্তু কাজু, পেস্তা, গরম মশলা না দিলেই আমার মনে হয় ভালো হয়। কেননা আপনারা মেথির গন্ধটা তাহলে পাবেন না, মেথির যে টেস্টটা মাছে সেটা পাবেন না। আমি গ্যাসটিকে অফ করে দিলাম, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো কেমন লাগছে। আমি দই কাতলা করলে আমি হলুদ দিই না, যেহেতু আমি মেথি দিয়ে দই দিয়ে করছি তার জন্য আমাকে আজকে হলুদ দিতে হয়েছে। একটু হলুদ দিয়ে করলে ভালো হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি শেষ করলাম। আগামী ভিডিওতে আবার নতুন কিছু দেখাবার আশা রাখি। ধন্যবাদ।